যারা খারাপ কাজ করার পরে ভালো কাজ করে তাদের জন্য সুসংবাদ যে তাদের খারাপ কাজগুলা আপনার আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু যে ব্যক্তি সবসময় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে তার অবস্থা কি? সে ক্ষতিগ্রস্তের মধ্যে চলে গেছে। ভাইরা আমার, দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী এক জীবন। আপনার মৃত্যু হয়েছে, কিয়ামত শুরু হয়ে গেছে। এর জন্য আল্লাহ তাআলা কি বলছেন যে ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, যে কিয়ামতের বিষয়টি তো চোখের পলকের মতো। কিয়ামতের যে বিষয়টা এটা চোখের পলকের মতো। কিয়ামতের বিষয়টা আপনি চোখের পলক ফালাইতেছেন না, কিয়ামতের বিষয়টা এইরকম। এবং আল্লাহ তাআলা বলতেছেন আল হুয়া আকরা, বলতেছে তার চেয়েও দ্রুতর কিয়ামতের বিষয়টা। বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল সর্বশক্তিমান সকল বিষয়। ভাইরা আমার, আমি আপনি যে অন্যায় করি পাপ করি সেই বোঝা আমাকে বহন করতে হবে। আমার মাধ্যমে যারা গোমরাহ এবং খারাপ কাজ করবে তাদের পাপ আপনি বহন করবেন। আপনি গাড়ি চালান, ট্যাক্সি চালান, কথাটা কথা, ট্যাক্সি চালায় আপনি আপনার এইটা দিয়ে অন্যায় কাজ করেন, তাহলে আপনার এই ট্যাক্সির মাধ্যমে যত মানুষ অন্যায় কাজের সাথে জড়িত হবে আপনি কিয়ামতের দিন সেটার পাপ বহন করতে হবে। এর জন্য প্রস্তুত থাকতে হবে আপনি। এর জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম, ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম, যে অবশ্যই তারা নিজেদের বোঝা বহন করবে, মানে পাপের বোঝা। ওয়া আসকালান মা আসকালিহিম, এবং তাদের পাপের বোঝা বহন করতে হবে তার মাধ্যমে যত মানুষ পাপের সাথে জড়িত হয়েছে। ওয়া আসকালান মা আসকালিহিম, আপনার মাধ্যমে যত মানুষ খারাপ কাজের সাথে দিকে যাবে এবং আপনি যত মানুষের সাথে খারাপ কাজের সহযোগী হবেন আপনি তাদের বোঝা বহন করতে হবে। ওয়া আসকালান মা আসকালিহিম ওয়ালা ইউসআলুন্না ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে আম্মা কানু ইফতারুন, তাই না, সে যেই সম্পর্কে মিথ্যা কথা বলতো আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে, এই ব্যাপারেও তাকে জিজ্ঞাসা করা হবে। ভাইরা আমার, আমরা এখন ফেসবুক চালাই, ইউটিউব চালাই, আপনি ফেসবুকে গান শেয়ার করেন, এই গান দেখে যত মানুষ পাপের সাথে জড়িত হবে আপনি কিয়ামতের দিন আপনি ওই সমস্ত মানুষের পাপ বহন করতে হবে। আপনি একটা খারাপ ভিডিওতে লাইক দিয়েছেন, আপনি লাইক দেওয়ার কারণে আপনার ফ্রেন্ড সার্কেল সবার মাঝখানে এই ভিডিও চলে যায়, এটা আপনারা বুঝেন। আপনি কোন একটা খারাপ বিষয় লাইক দিয়েছেন, একটা খারাপ ভিডিওতে, গানে লাইক দিয়েছেন অথবা ইউটিউবের মধ্যে লাইক দিয়েছেন, এই লাইক দেওয়ার কারণে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলের কাছে এই বার্তাটা চলে যায় যে উনি এই জায়গায় লাইক দিয়েছে, তো ওদের কাছে ওই ভিডিওটা চলে যায়। এখন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো খুব নিখুঁত ভাই, বুঝতে পারছেন? এজন্য আপনি খুব সতর্কভাবে চলতে হবে। আপনার মাধ্যমে কেউ যদি খারাপ কাজে জড়িত হয় কিয়ামতের দিন আপনি ওই সবার বোঝা বহন করবেন। আপনি একটা ভিডিও শেয়ার দিয়েছেন, আপনার এই ভিডিও শেয়ার দেওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ আপনার এই ভিডিও দেখছে, তাই না, এই লক্ষ লক্ষ মানুষের পাপের বোঝা আপনি কিয়ামতের দিন বহন করতে হবে। যারা এই যে মুভি করে, নাটক করে এবং আপনার অশ্লীলতা বেহায়াপনা ছড়ায়, যারা ছড়ায় ওর মাধ্যমে যত মানুষ এই পাপের সাথে জড়িত হবে সবার পাপের বোঝা সে কিয়ামতের দিন বহন করতে হবে। এর জন্য আল্লাহ তাআলা কি বলছেন যে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ ভালো কাজ করবে সেটা সেদিন দেখতে পাবে। আপনি যদি কারো ভালো কাজের সহযোগী হন সেটাও দেখতে পাবে, এবং আপনি যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করেন সেটা সেদিন দেখতে পারবেন, এবং আপনি যদি খারাপ কাজের সহযোগী হন সেই দিন আপনি সেটা দেখতে পারবেন যে আপনার মাধ্যমে কত মানুষ খারাপের সাথে জড়িত আপনার হইছে। ভাইরা আমার, এর জন্য আল্লাহ তাআলা কি বলছেন যে লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ, যে লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ, যে কিয়ামতের দিন তারা পূর্ণ মাত্রায় নিজেদের পাপের বোঝা বহন করবে, পূর্ণ মাত্রায়, এবং
ওয়ামিন আউযারিল্লাযীনা ইয়াযিল্লুনাহুম, এবং ওই লোকদের পাপের বোঝা আপনি বহন করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিন আউযারিল্লাযীনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলমিন, তার অজ্ঞতার কারণে। আপনি জানেন না, কিন্তু আপনার মানুষ মাধ্যমে হাজার লক্ষ লক্ষ মানুষ গোমরাহর দিকে চলে গেছে, আপনি জানেন না, আপনার মাধ্যমে হয়েছে আপনার এই কাজটা। ফেসবুকে একটা লাইক দিচ্ছেন, কখনো ধারণা করেন নাই। ফেসবুকে একটা ভিডিও শেয়ার দিচ্ছেন, জানেন না। ইউটিউবের মধ্যে একটা ভিডিও শেয়ার দিচ্ছেন, আপনি জানেন না আপনার মানুষের লক্ষ লক্ষ মানুষ গোমরাহর সাথে জড়িত হয়েছে, অশ্লীলতার সাথে জড়িত হয়েছে, অথবা আপনার মানে ভুল ইলম শিখছে। এর জন্য আপনি কোন জিনিস শেয়ার করার ক্ষেত্রে 100 বার চিন্তা করবেন, শেয়ার করার আগে আলেমের সাথে পরামর্শ করবেন, এটা কি শেয়ার করতে পারবো কিনা। আপনি তো কোনো আলেমের সাথে পরামর্শ করেন না, তাই না? হ্যাঁ, দুনিয়ার বিষয়ে এত পরামর্শ করেন, একটা জমি কিনতে গেলে আপনার 10-12 জনের সাথে পরামর্শ করে ফেলেন দুনিয়ার বিষয়। একটা বিল্ডিং করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার পরামর্শ নেন, সয়েল টেস্ট করতে হয়, কত কিছু করতে হয়। ভাই, দিনটা এমন হয়ে গেছে যে আমরা একটা বাসা বাড়ি বানাবো না, এর থেকেও আরো কম মূল্য, মানে আলু পটল, আলু কিনতে গেলে দেখি যেটা কি পচা নাকি ভালো, আপনার মরিচ কিনতে গেলেও দেখি, তাই না? মানে আপনি খেয়াল করেন ভাইরা, দিন আমাদের কাছে আলু পটল সবজির থেকেও সবচেয়ে কম দামি হয়ে গেছে। বাজারে যায় যাচাই বাছাই করে আপনি আপনি কেনা মানে একটা জিনিস নেন, কিন্তু দিনের ব্যাপারে আপনি কোনো যাচাই করেন না, যা শোনেন তাই মানেন না। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বসে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে আহলুল ইলম, ভালো আলেম, মুহাক্কিক আলেম, বর্তমান সমাজে অসংখ্য গোমরাহ আলেম আছে যারা দিনের ব্যাপারে জানে না, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যম হওয়ার কারণে মাশহুর হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে। ওই যে উপহাস করে, উল্টাপাল্টা কথা বলে, আর মানুষ এটাই পছন্দ করে, কিন্তু সে তো গোমরাহ। এর মাধ্যমে হাজার লক্ষ লক্ষ মানুষ গোমরাহ হইতেছে। কিয়ামতের দিন এই যে লোকটা নিজেকে আলেম দাবি করে, সে কোটি কোটি মানুষের পাপের বোঝা বহন করতে হবে। দিনটাকে আপনি সহজ মনে করতেছেন? হ্যাঁ, দিনটা খুব কঠিন একটা বিষয়, মানলে সহজ আর না মানলে কঠিন। বুঝতে পারছেন? এর জন্য আল্লাহ কোরআনে কি বলছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়া খুব কঠিন একটা বিষয়, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া খুব কঠিন বিষয়। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া এটা খুব কাবীরা, আল্লাহ বলতেছেন খুব কঠিন একটা বিষয়। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যার মধ্যে আল্লাহর ভয় আছে তার জন্য সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি সহজ ভাইরা। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। আল্লাহ তাআলা